তো হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন একটুখানি সাজুগুজু করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান হয়ে গেছে টুসু রানী। তো টুসু এসেছিলো আমাদের বাড়িতে, আর ওকে বললাম একটুখানি ভিডিওটা ধরে দিতে, তো তাই জন্যে মানে করে দিতে আর কি, ফোনটা ধরে। তো তারপরে ও আমাকে একটু এই ভিডিওটা করতে হেল্প করেছে, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি রেডি সেডি হয়ে নিচ্ছি, আর তার কারণ হচ্ছে আমি একটু উদয়ের স্কুলে যাব, উদয়ের সঙ্গে দেখা করতে। তো ওর জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি, ওর প্রজেক্টের কিছু জিনিসপত্র, আর সঙ্গে রয়েছে কিছু মেডিসিন। ওর শরীরটা একটু খারাপ, তাই জন্যে। তো তারপরে আর কি হঠাৎ করেই ফোন এসেছিলো দিদির, ও বললো যে ঠিক আছে একটু গিয়ে মেডিসিনটা দিয়ায়, আর ওর কিছু জিনিস লাগবে সেগুলো দিয়ায়। তো তাই জন্যে তারপরে আমি রেডি সেডি হয়ে ছেলে মেয়েদেরকে রেখে যাচ্ছি, কারণ ওদেরকে নিয়ে যাওয়া যাবে না। তো তারপরে আমি বেরিয়ে গেলাম, আর তারপরে দেখো আমি সাইকেল চালাচ্ছি এত জোরে জোরে। আর এই প্রথমবার আমি সাইকেল চালাতে চালাতে কিন্তু ভিডিও করেছি, কারণ ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো অনেক আগেই, যেহেতু তাড়াহুড়ো করে ট্রেন ধরতে হয়েছে, আর 3টে বাচ্চাকে সামলে রেখে তারপরে কিন্তু আমাকে ট্রেনটা ধরতে হয়েছে, যার জন্যে। তো একদম মানে ভীষণ স্পিডে যাচ্ছিলাম, আর যেতে যেতে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও ক্লিপস শেয়ার করলাম। তো তারপর আমি চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে এখনও যেয়ে পারিনি, এখান থেকে একটুখানি বিরিয়ানি নেব, কারণ উনি আবার অর্ডার করেছেন বিরিয়ানি খাবে। তো তাই জন্য এই দোকানটা খোলা ছিল, তো আর সবাই চলে গেছিলো দোকান বন্ধ করে, জানি না কেন, মানে আজকে দোকান খোলেনি আর কি। তো তারপরে আমি চলে এসেছি বিরিয়ানি নিয়ে প্ল্যাটফর্মে, আর দেখলাম যে ট্রেনটা ঢুকছে। আর ট্রেনটা দেখো কত সুন্দরভাবে স্লো মোশনে কিন্তু একটু একটু করে ট্রেনটা ঢুকছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। আর আমি ট্রেনের জন্য ওয়েটও করেছিলাম অনেকক্ষণ না, মানে আমিও জাস্ট এসেছি আর ট্রেনটাও জাস্ট প্ল্যাটফর্মে ঢুকে গেছে, কারণ আমার অনেকটাই মানে লেট হয়ে গেছিলো আসতে। তো তারপরে যাই হোক ট্রেনটা চলে এলো, আর আমিও কিন্তু ট্রেনে উঠে বসলাম। আর রোদ্দুরও ছিল বেশ ভালোই, কারণ শীতকালের শুরু হয়ে গেছে, আর রোদ্দুর এই মনে হয় রোদ্দুর, আবার এই মনে হয় ঠান্ডা, মানে একটা কীরকম যেন অবস্থা। তো তারপরে যাই হোক আমাকে আর ব্রিজটা পার হতে হলো না। আমি যেহেতু রানাঘাটে যাব, তো 1 নম্বরেই দিয়ে দিয়েছিল ট্রেনটা, সেই জন্য আমি ট্রেনে উঠে গেছিলাম। আর এই যে মানে উঠবো এখন আর কি ট্রেনে। তো আমি সামনের দিকে যাচ্ছি, মানে আমি না ভুল করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম এই ট্রেনটা হচ্ছে তোমার 3 নম্বরে দেবে, কিন্তু এই ট্রেনটা ছিল 4 নম্বরে। তো আমি ভুলভাল করে আর কি উঠে গেছিলাম। তারপর আমাকে রানাঘাটে গিয়ে অনেকটা হেঁটে সামনে যেতে হয়েছিল, যেহেতু সামনে গিয়ে অটো বা ধরতে হয়। তো তারপর আমি ট্রেনে উঠে পড়েছি, আর বসে পড়েছি, আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম। আর তারপরে দেখো আমার এতটাই ঘুম পেয়ে যাচ্ছিলো, মানে দুপুরবেলা আমার সাধারণত ঘুম পায় না, তো আজকে আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো, মানে শরীরটা হয়তো ক্লান্ত ছিল তার জন্যে। তো আমি ঝিমাচ্ছিলাম, ঝিমাতে ঝিমাতে একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর এই যে দেখো কেমনভাবে আমি ঘুমাচ্ছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি কিন্তু রানাঘাট, আর ট্রেন থেকে নেমেও গেছি। আর যেহেতু আমি পেছন দিকে উঠে পড়েছিলাম, তাই জন্যে দেখো আমাকে এখন অনেকটা হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হবে। মানে এখানে নামার পরে তারপর আমার মনে পড়েছে যে এটা তো আমি 12টা 40 বা 11টা 40 নয়, এটা তো 1:30টার ট্রেন ছিল, মানে 1টা 40 ছিল, তো আমাকে তো হাঁটতেই হবে। তো তারপরে যেহেতু কাছে টাকা ছিল না, তো আমি 500 টাকা তুললাম, আর তুলে তারপরে ওর প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে, মানে ও মিষ্টি খেতে চেয়েছে, আরও কয়েকটা জিনিস কী নিতে হতো, তাই জন্যে। তো চলে এসেছিলাম আদর্শে, বাট এখানে কোনো রসগোল্লা ছিল না। তারপরে আমি চলে গেছিলাম যোগুময়রার দোকানে। সাধারণত যোগুময়রার থেকেই আমি মিষ্টি কেনাকাটা করি, বাট ওটা যেহেতু সামনে ছিল, তাই জন্যে ভাবলাম যে টাইমটা ওয়েস্ট হবে না, তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে নেওয়া যাবে, বাট ওখানে ছিল না। তারপরে চলে এসেছি, আর এখানে দেখো ভ্যারাইটিস রকমের কালেকশন রয়েছে। মিষ্টি দেখে আমার খেতে ইচ্ছা করে, কিন্তু আমি খেতে পারি না, কারণ মিষ্টি খেলে আমার প্রচণ্ড রকমের গা গোলায়। তো তারপরে আমি আস্তে আস্তে করে চলে আসলাম ব্রিজের ওপরে, আর ব্রিজের ওপরে এসে যেন তো একটা মারাত্মক সিন দেখেছিলাম গাইজ, একদম ওপেন মানে পাবলিক প্লেসে, মানে ঠোঁটে ঠোঁট লাগিয়ে সেই চুমু চুমু করছিল দুজন হচ্ছে লাভবার্ড। তো তারপরে আমি চলে এসেছি স্কুলে, আর স্কুলে আসার পরে আমি অফিসের সামনে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। বাবু এখন বাইরে যাওয়ার প্ল্যান করেছে, তাই জন্য ওনাকে নিয়ে যেতে হবে বাইরে। তো এখন আমরা যাচ্ছি বাইরে, আর বাইরে যাওয়ার পরে দেখো কোথায় যাই, ওনাকে যে ওষুধ এনে দেওয়া হয়েছে তাতে হয়নি, উনি আবার একটা অন্যরকম মেডিসিন নেবে, তো তার জন্যে চলে এসেছি দাবা ইন্ডিয়াতে এসে সেই মেডিসিন পাওয়া যায়নি। তারপরে আস্তে আস্তে আমি রেগে মেগে এখান থেকে বাড়িতে চলে গেছিলাম। আর এই যে আসার পথে দেখো কত সুন্দর কিউট কিউট জিনিসপত্র, এগুলো নাকি সব রাজস্থানি কালেকশান ছিল, বেশ সুন্দর ছিল দেখতে, তো আমার খুব ভালো লেগেছিলো। তো চলো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।